হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে পীতাম্বরী পাউডার। বাজারে আমরা চড়া দামে কিনে থাকি, তবে সেই পাউডার যদি সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নেওয়া হয় তাহলে আর বাজার থেকে কেনা লাগবে না। এই পাউডার একদম ম্যাজিকের মতো কাজ করে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি এই পীতাম্বরী পাউডার আমি কিভাবে তৈরি করেছি। এই পাউডারটি তৈরির জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এখন একটা বড় সাইজের চামচ মেপে আমি নিয়ে নিলাম 1 চামচ লবণ। আমি টাটা লবণ ইউজ করছি, তোমরা যে লবণ ইউজ করো বাড়িতে সেই লবণ দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আটা। আমি এখানে আটা ইউজ করছি, তোমরা ময়দাও ইউজ করতে পারো। দিয়ে দেব 1 চামচ ডিটারজেন্ট পাউডার। বাড়িতে যে ডিটারজেন্ট পাউডার ইউজ করো সেটা দিলেই হবে। আর হাফ চামচ টক চিনি বা সাইট্রিক অ্যাসিড। বড় বড় মুদি দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে। বাজারের কেনা পীতাম্বরী পাউডারের কালারটা খুব মিষ্টি হয়, তার জন্য দিয়ে দেব 2 ফোঁটা রেড ফুড কালার। এটা দেখতে ভালো লাগার জন্য, আবার না দিলেও হবে। এরপর আমি ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালার এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি। বাজারের কেনা পীতাম্বরী পাউডারে সুন্দর একটা গন্ধ থাকে, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এরপর আমি আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। দেখো কালারটা পুরো বাজারের কেনা পীতাম্বরী পাউডারের মতো লাগছে না? এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ডিটারজেন্ট পাউডার আর গোলাপ জল দেওয়ার কারণে একটু দলা পেকে আছে, একটু রোদ্রে দিলেই এই দলা পাকা ভাবটা কমে যাবে। এরপর আমি তোমাদের দেখাবো যে এর কার্যকারিতা। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি গ্যাস বার্নার। এরপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। দিয়ে দেব 1 চামচ ঘরে তৈরি পীতাম্বরী পাউডার। এখন এইভাবে ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ততক্ষণে একটি কড়াই মেজে নেব। আমি নিয়েছি লোহার কড়াই। দেখো চারি সাইড আর মাঝের দিকে একটু পোড়া ভাব, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘরে তৈরি পীতাম্বরী পাউডার। আমি যে স্কচব্রাইট দিয়ে বাসন মাজি সেই স্কচব্রাইটটা নিয়ে নিয়েছি আর এইভাবে মেজে নিচ্ছি। আমি লোহার কড়াই নিয়েছি, তোমরা যে কোনো বাসনপত্র কিন্তু এই পাউডার দিয়ে মেজে নিতে পারো। আগের যুগের মা ঠাকুমারা কী করতো, পুরনো বাসনপত্র কিংবা পুড়ে যাওয়া বাসনপত্র লেবু কিংবা তেঁতুল লাগিয়ে রেখে দিত ঘন্টার পর ঘন্টা। তারপর ভালো করে ডলে ডলে পরিষ্কার করত। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এতটাই ব্যস্ত যে সব কিছু যাতে সহজ হয় সেটাই ভাবি। তার জন্য দেখো এই পীতাম্বরী পাউডারটি লাগিয়ে রাখার কোনো দরকার পড়বে না। এই পাউডারটি দেওয়ার সাথে সাথেই একটু মেজে নিলেই কিন্তু সব দাগ উঠে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কড়াইও মাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নেব। যেহেতু লোহার কড়াই তাই এর থেকে আর বেশি পরিষ্কার হবে না, কারণ লোহার কড়াই একটু কালচে টাইপেরই হয়। চারি সাইডে আর মাঝে যে কালচে টাইপের দাগ ছিল, পোড়া দাগ, সেই দাগটা দেখো উঠে গেছে, একটুও নেই। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এই বান্নাটি ভিজিয়ে রাখার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি মেজে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে এই দাগগুলো উঠে যাচ্ছে। তোমরা যদি এই পাউডারটি স্টোর করে রাখতে চাও, যে কোনো প্লাস্টিকের কৌটার মধ্যে ভরে দীর্ঘদিন রেখে ইউজ করতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। একবার ইউজ করলেই বুঝতে পারবে 1 ঘন্টার কাজ 1 নিমেষেই হয়ে যাবে। এতটা ভালো কাজ করে এই পাউডার। আশা করি তোমাদের কাছে আমার এই পাউডার তৈরির পদ্ধতিটা ভালো লেগেছে। তোমাদের কাছে যদি এই পদ্ধতিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।